শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে পরিব্রাজক স্বামীজি সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলছি। পরিব্রাজক জীবনে স্বামীজি এক স্থান থেকে ভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তখন কিছু ভক্তরা এসে তাকে বললেন, আমরা কে কীভাবে কাজ করলে জীবনে উন্নতি করতে পারবো, আমাদের জীবনে সফল হবে, আপনি বলুন। স্বামীজি তখন তাদের একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন। গল্পটা হলো, একবার এক রাজার দরবারে এক সন্ন্যাসী এসে জিজ্ঞেস করলেন, রাজামশাই, আপনার সাম্রাজ্য কেমন চলছে? রাজা মাথা নেড়ে উত্তর দিলেন, খুব ভালো চলছে। তখন সন্ন্যাসী সেই রাজাকে প্রশ্ন করলেন, আপনার রাজত্বে আপনার প্রজারা সবাই সৎ তো? এবং মন্ত্রীরা সবাই কেমন? তারা কি সবাই রাজত্বের কীভাবে উন্নতি হবে সেদিকে নজর রেখে কাজ করে? রাজা সগর্বে বললেন, আমার রাজ্যের প্রজারা এবং সমস্ত কর্মচারীরা সবাই খুব সৎ এবং রাজ্যের উন্নতির কথা সব সময় তারা ভেবে থাকে। সন্ন্যাসী রাজার মুখে কথা শুনে বললেন, আমার কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আপনি প্রজাদের স্নেহ করেন কি না তাই এসব বলছেন। আপনি কি প্রমাণ দিতে পারবেন? রাজা হেসে বললেন, আপনি আমার প্রজা এবং কর্মচারীদের একটা পরীক্ষা নিয়ে নিন না, তাহলেই সত্যিটা বুঝতে পারবেন। স্বামীজির কথা মতো পরীক্ষা করার জন্য অন্ধকার ঘরে একটি বড় পাত্র রাখা হলো এবং সবাইকে, রাজার দরবারের সবাইকে, প্রজাদের সবাইকে বলা হলো, সবাই এক গ্লাস করে দুধ এনে এই ঘরের ভেতরে বড় পাত্র আছে সেই পাত্রে রাখবে। তারপরে সেই কথা মতো সবাই এলো, এক এক করে সবাই পাত্রে দুধ ঢেলে দিল। সবার দুধ ঢালা হয়ে গেলে সবাই বেরিয়ে গেলে রাজা সেই সন্ন্যাসীকে নিয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখলেন, আলো জ্বালালেন এবং দেখলেন পাত্রে খালি জল, এক ফোঁটা দুধ নেই। সন্ন্যাসী বললেন, মহারাজ, সবাই তো জল ঢেলেছে আর মনে মনে ভেবেছিল আমি খালি জল ঢালবো, সবাই তো দুধ ঢালুক, কেউ তো আর বুঝতে পারবে না। দেখলেন তো, রাজ্যের উন্নতি কেউ কি চায়? সবাই খালি নিজেরটাই ভাবে। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।